আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছি এনটিভিতে দুপুরের খবর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা রেকর্ড করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে আদালত। এদিকে হেলিকপ্টার থেকে গুলি করে ইমন নামে এক যুবককে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে দায়ের করা মামলা এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছে আদালত। আর শেরেবাংলা নগর এলাকায় মোহাম্মদ শাহাবুদ্দিন নামের আরেকজনকে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে দায়ের করা মামলাকে এজাহার হিসেবে গ্রহণ করতেও আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। সচিবালয়ে আইন উপদেষ্টা বুধবার বলেছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে নির্বিচারে গুলি ও হত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে, এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। এর পরদিনই শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আবেদন জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। তার পরপরই মামলা রেকর্ড করে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফলে শুরু হয়ে গেল মামলার তদন্ত কাজ। অভিযোগকারীর আইনজীবী জানান, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যার অভিযোগে তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা। শেখ হাসিনা ছাড়াও এই মামলায় নাম রয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সহ একাধিক পুলিশের সাবেক কর্মকর্তা। 10 জন আসামি করেছি আমরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় আছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক, আছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এবং পুলিশের আইজিপি, সাবেক আইজিপি এবং সাবেক ডিএমপি কমিশনার, সাবেক ডিবি প্রধান এবং সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ, এদেরকে আসামি করা হয়েছে। এটা ওনারা মনে করলে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। এটা যে তদন্ত শুরু হওয়ার পরেই যে কোনো সময় পারেন। ট্রাইব্যুনালের আইনজীবী জানান, বিদ্যমান আইনেই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্যদের বিচার সম্ভব। এটা টার্গেটেড পিপলকে যখন হত্যা করা হয় বা টার্গেট করা হয়, তখনই এটাকে গণহত্যা হিসাবেই, জেনোসাইড হিসাবে এর বিচার হবে। এই বিচার, এই তদন্ত যেন অ্যাবসলিউটলি বিয়ন্ড কোশ্চেন হয়, যেন আন্তর্জাতিক বা জাতিসংঘের কোনো সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়, ইভেন ট্রাইব্যুনালেও আন্তর্জাতিক সংস্থা দ্বারা এটাকে গাইড করা হয়, যেন সকল প্রশ্নের ঊর্ধ্বে গিয়ে একটা ন্যায় বিচার হয়। ইতিমধ্যে ট্রাইব্যুনালে যে 56টি রায় হয়েছে, তার বেশিরভাগই মৃত্যুদণ্ড হয়েছে। এই মামলার তদন্ত শেষে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করবে তদন্ত সংস্থা। মানবতা বিরোধী অপরাধ প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 49তম শাহাদাত বার্ষিকীতে ধানমন্ডি 32-এ ছাত্র জনতা অবস্থান নিয়েছে। গত রাত থেকেই তারা অবস্থান নিয়েছে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা শোক দিবস পালনের আহ্বান জানালেও নেতাকর্মীদের ধানমন্ডিতে আসতে দেখা যায়নি। 2-1 আসলেও শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন তারা। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার শোক দিবসের সরকারি ছুটি বাতিল করে। এই বিষয়ে আরও জানতে আমরা যাচ্ছি ধানমন্ডি 32 নম্বরের সামনে। সেখানে আমাদের সাথে যুক্ত হবেন স্টাফ করেসপন্ডেন্ট জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, শিক্ষার্থীদের এখনকার কর্মসূচি নিয়ে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন? ফারজানা, আসলে আপনি জানেন যে গত রাত থেকেই এই 32 নম্বরে ছাত্র জনতা অবস্থান নিয়েছে এবং তাদের সেই অবস্থান এখনো কিন্তু অব্যাহত রয়েছে। আপনাকে বলে রাখি ফারজানা, মূলত গত কয়েকদিন ধরে ক্ষমতা হারানো যে আওয়ামী লীগ রয়েছে, আওয়ামী লীগ এবং তার যে অঙ্গ সংগঠন রয়েছে, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে আসছিলেন যে তারা ঢাকার রাজপথ দখল করবেন এই 15 আগস্টকে কেন্দ্র করে। সেই তাদের যেই হুমকি, সেই হুমকির প্রতিবাদে
এই যে নতুন বাংলাদেশ, যে ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে, নতুন বাংলাদেশ পেয়েছে মানুষ, সেই বাংলাদেশ রক্ষায় ছাত্র জনতাও কিন্তু পাল্টা কর্মসূচি দিয়েছেন এবং তারা বলছেন এই আওয়ামী এবং স্বৈরাচার ফ্যাসিবাদদের রুখে দিতে তারা মাঠে থাকবেন। এবং তাদের সেই ঘোষণা অনুযায়ী আমরা দেখছি যে এখানে হাজারো ছাত্র জনতা কিন্তু এখানে অবস্থান করছেন, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তারা সরকারের কাছে, যারা এখন সরকারে রয়েছেন তাদের কাছে দাবি জানাচ্ছেন যে এই খুনিদের বিচারের দাবি জানাচ্ছেন এবং তারা বারবারই বলছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এই হত্যার যাতে বিচার করা হয় সেই বিচারের কিন্তু দাবি জানাচ্ছেন। আরেকটি বিষয় বলে রাখি, আপনি জানেন আজকে 15 আগস্ট আওয়ামী লীগের পক্ষ থেকে শোক দিবস পালন করার কথা, কিন্তু আমরা এই 32 নম্বরে এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আমাদের চোখে পড়েনি। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে আসলে ঘোষণা দিয়েছিলেন, বাস্তবে কিন্তু তাদের সেই অবস্থান কিন্তু নেই। এই দিনটিকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনাও ছিল, সাধারণ মানুষের মনে এক ধরনের আশঙ্কা ছিল আসলে হয়তো কোনো ধরনের অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে আসলে এরকম কোনো অস্থিতিশীল পরিবেশ কিন্তু এখন পর্যন্ত তৈরি হয়নি। ছাত্র জনতা খুব স্বাভাবিক সুন্দরভাবেই তাদের কর্মসূচি পালন করছেন। ধানমন্ডি 32 নম্বরের শিক্ষার্থীদের অবস্থানের খবর জানছিলাম আমরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তন এসেছে তার দিকে যদি কেউ একটা আঙ্গুলও তুলতে চায় তবে সেই আঙ্গুল ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। 15 আগস্টকে কেন্দ্র করে সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে শাহবাগে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচিতে রাখা বক্তব্যে তিনি এমন হুঁশিয়ারি দেন। আজ সকাল 11টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগে এসে জড়ো হয়। জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে শেখ হাসিনার বিচার সহ বিভিন্ন দাবিতে স্লোগান দেয় তারা। সমাবেশে যোগ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ষড়যন্ত্রের কোনো চেষ্টা না করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের হুঁশিয়ারি দেন। জুলাই গণহত্যা, সংখ্যালঘুদের ওপর হামলার বিচার সহ দ্রুত 4 দফা বাস্তবায়নের দাবিও জানায় এই আন্দোলনের নেতারা। এই বিষয়ে জানতে আমরা এবারে যাচ্ছি শাহবাগের সামনে। আমাদের সাথে যুক্ত হবেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, আপনি শাহবাগে আছেন, সেখানে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি সম্পর্কে আমাদেরকে তথ্য দেবেন। ফারজানা, আপনি জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইক চলছে। সেই রেজিস্ট্যান্স উইকের তৃতীয় দিন আজকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সকাল 11:30টার দিকে কেন্দ্রীয়ভাবে এই শাহবাগের যে জাতীয় জাদুঘরটি রয়েছে সেই জাতীয় জাদুঘরের সামনে তাদের কেন্দ্রীয় সমাবেশটি শুরু হয়। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসেছেন। যারা এখানে এসে জড়ো হয়েছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যারা এসেছেন তাদেরকে লক্ষ্য করে বিভিন্ন সময় বক্তব্য রাখছেন, একটু পরপর বক্তব্য রাখছেন, দিক নির্দেশনা প্রদান করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে আমাদেরও কথা হয়েছে। তারা বলছেন তাদের যে 4 দফা দাবি রয়েছে দ্রুত সেই 4 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। গণহত্যায় যারা নেতৃত্ব দিয়েছিলেন, জুলাই গণহত্যা যেটি তারা আখ্যায়িত করছেন, জুলাইয়ের 15 তারিখ থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত শিক্ষার্থীদের উপর যেভাবে নিপীড়ন চালানো হয়েছে, যেভাবে হত্যা করা হয়েছে, সেসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে হবে এবং যারা ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করেছিল বাংলাদেশে, এর যে দোসররা রয়েছেন বিভিন্ন সেক্টরে তাদের সবার বিচার করতে হবে এবং গত কয়েকদিন ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যারা হামলা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মী অথবা অন্য যারাই হামলা করেছে তাদের সবার বিচার নিশ্চিত করতে হবে এবং গত 15 বছর ধরে 16 বছর ধরে যারা নিগ্রহের শিকার হয়েছে, নিগৃহীত হয়েছেন, তাদেরকে সুযোগের যে সাম্য, সুযোগের যে সমতা সেটি নিশ্চিত করার দাবিও তারা জানাচ্ছেন। আজকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এসে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। তারা এখানে এসে স্লোগান দিচ্ছেন। তারা বলছেন কোনো ধরনের ভোগান্তি যাতে না হয় এজন্য তারা শাহবাগের যে মোড়টি রয়েছে সেই মোড়টি অবরুদ্ধ না করে
শাহবাগের সামনে, জাতীয় জাদুঘরের সামনে যে জায়গাটি, খালি জায়গাটি আছে, এই জায়গাটিতে তারা অবস্থান নিয়ে তাদের দাবি দাওয়া জানাচ্ছেন এবং তারা শেখ হাসিনার বিচার দাবি করছেন। আমরা শাহবাগ থেকে শিক্ষার্থীদের দাবি দেওয়া তাদের কর্মসূচি সম্পর্কে জানছিলাম। স্বৈরশাসক শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী এমপিদের সবাইকে বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করেছে ছাত্রদল। দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্র সমাবেশ করে এই দাবি জানায় ছাত্রদল। এ সময় সংগঠন নেতারা দাবি জানান, লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা, বিডিআর বিদ্রোহের সেনা অফিসারদের হত্যা করা, শাপলা চত্বরে হেফাজতের আলেমদের হত্যা, দেশ জুড়ে ছাত্রদল নেতাদের হত্যা, গুম সহ সব নিপীড়নের বিচার চায় ছাত্রদল। সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ মহানগর এবং রাজধানী কলেজ, বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা অংশ নেন অবস্থান কর্মসূচিতে। এ সময় নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের হত্যাকারীদের বিচার চায় ছাত্রদল। এবার এই বিষয়ে আরও জানতে আমরা যাব কেন্দ্রীয় শহীদ মিনারে। আমাদের সাথে যুক্ত হবেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, ছাত্রদলের এই অবস্থান কখন থেকে শুরু হয়েছে এবং কতক্ষণ চলবে আমাদের জানাবেন। যেটাকে শিক্ষার্থীরা বলছেন যে জুলাই হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। পাশাপাশি তারা বলছেন তার বিরুদ্ধে আনিত আরও বেশ কিছু অভিযোগ ছাত্রদল এখানে উত্থাপন করেছে। সেটির মধ্যে রয়েছে বিডিআর হত্যাকাণ্ড, যেখানে বিডিআর বিদ্রোহের সময় সেনা কর্মকর্তাদেরকে নির্মমভাবে নিহত করা হয়েছিল বা হত্যা করা হয়েছিল, সেটির বিচার করতে হবে। পাশাপাশি তারা বলছেন হেফাজতে ইসলামের শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছে এবং সেখানেও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। তারা বলছেন তাদের বিগত সময়ে ছাত্রদলের বিভিন্ন সারা দেশে এবং ঢাকা সহ সারা দেশে বিভিন্ন স্থানে ছাত্রদলের যেসব নেতাকর্মীরা ছিলেন সেই নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন হত্যার শিকার হয়েছেন এবং তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। বিশেষ করে গুমের কথা বলছেন এবং তারা বলছেন যে ছাত্রদলের অনেক নেতাকে গত 15 বছরে যেই তারা আন্দোলন সংগ্রাম করেছেন সেই সময়ে তাদেরকে হত্যা করা হয়েছে এবং গুম করা হয়েছে, সেগুলোর বিচার তা করতে হবে। পাশাপাশি লগি বৈঠার যে ঘটনা ঘটেছিল ঢাকায় 2007 সালে, সেইটারও বিচার তারা দাবি করেছেন। সব মিলিয়ে তাদের এই কর্মকাণ্ড, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এই চত্বরে, এই ক্যাম্পাসের ভিতরে যে কেন্দ্রীয় শহীদ মিনার, এখানে তারা দীর্ঘদিন পর কিন্তু এখানে অবস্থান কর্মসূচি করতে পারছেন। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এর আগে ছাত্রদল যতবারই প্রবেশ করার চেষ্টা করেছে তারা আসলে মারামারি হয়েছে এবং তারা আক্রমণের শিকার হয়েছেন, এটি তাদের বক্তব্য। এখানে ছাত্রদলের সভাপতি রয়েছেন রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, তারা দুজনেই রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারাও রয়েছেন। তাদের এই বিক্ষোভ আসলে চলবে এবং তারা বলছে যে ধারাবাহিকভাবে তারা এই হত্যার বিচার দাবি করবেন এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে যথাযথ আইনের আওতায় এনে হত্যার বিচার করতে হবে এবং তাদের। আমরা জানছিলাম শহীদ মিনার থেকে ছাত্রদলের কর্মসূচির খবর। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। আজ তাদের আদালতে হাজির করা হবে। এর আগে গত রাতে রাজধানীর নিকুঞ্জ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ বুধবার রাতে এক খুদে বার্তায় এই 3 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে। বার্তায় বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার খিলক্ষেত এলাকার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই 3 জনকে গ্রেফতার করা হয়। রাজধানী পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। দর্শক, এই বিষয়ে জানতে আমরা এবারে যাচ্ছি ডিবি কার্যালয়ে। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আদালতে কখন হাজির করা হবে এবং এই বিষয়ে আর কোনো তথ্য থাকলে আমাদেরকে জানাবেন। হ্যাঁ, রাজধানীর পল্টন থানায় হত্যা মামলায় গ্রেফতারকৃত এই 3 আসামিকে বিকেলের দিকে সিএমএম কোর্টে নেওয়ার কথা রয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন প্রত্যেককে আলাদাভাবে 10 দিনের রিমান্ড চাওয়া হবে। অর্থাৎ চলমান যে আন্দোলন হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলনে 19 জুলাই পল্টনে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে ছাত্র জনতা, আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে একজন রিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয় এবং হত্যাকাণ্ডে আসলে ইন্ধনদাতা হিসেবে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মূলত বলে রাখি যে এই যে আন্দোলনটি হয়েছিল, গোয়েন্দা কর্মকর্তারাও বলছেন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা প্রাথমিকভাবে
বিভিন্নভাবে স্বীকার করেছেন শিক্ষার্থীদের যে শান্তিপূর্ণ কর্মসূচিগুলোতে কিভাবে আসলে তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং দমন পীড়নের জন্য যে যা যা প্রয়োগ করা দরকার, পুলিশকে নির্বিচারে গুলির নির্দেশ এবং আওয়ামী লীগের নেতাকর্মী এবং ছাত্রলীগকে যাতে স্ব অবস্থানে থেকে তাদেরকে যাতে সরিয়ে ফেলা হয়, সেই বিষয়গুলো কিন্তু তারা আসলে প্রাথমিক অবস্থায় তারা স্বীকার করেছেন। অর্থাৎ যে 3 আসামির মধ্যে কিন্তু 2 জন কিন্তু দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। অর্থাৎ 5 আগস্ট সরকার পতনের পর সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আমরা দেখেছি যে তার পরদিন অর্থাৎ 6 আগস্ট তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি গিয়েছিলেন ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে। অর্থাৎ সে সময় কিন্তু সেখানকার কর্মকর্তা কর্মচারী এবং যারা বিদেশে যাচ্ছিলেন যারা ছিলেন তারাও কিন্তু তাদেরকে আসলে জনরোষের মধ্যে তারা পরে এক কারণে তারা বাধ্য হয়ে সেই এয়ারপোর্ট থেকে তারা পালিয়ে যায়। এরপরেই তারা যেটি করেছিল আসলে রাজধানীর বিভিন্ন জায়গায় তারা আত্মগোপনে ছিল এবং সবশেষ গতকাল রাতে খিলক্ষেতে নিকুঞ্জি এলাকায় একটি বাসায় যে আত্মগোপনের অবস্থা ছিল সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শেখ হাসিনার রাজনৈতিক জীবনে পলায়ন ছাড়া আর কোনো বীরত্ব নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে শহীদ রিকশা চালক কামালের পরিবারের সাথে দেখা করতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। রিজভী রিকশা চালক কামালের পরিবারের সাথে কথা বলেন এবং তাদের আত্মত্যাগের কথা কৃতজ্ঞভাবে স্মরণ করেন। জনগণের ক্ষোভের মুখে শেখ হাসিনা পালানোর আগে নিজের আত্মীয় স্বজনদের পার করে দিয়েছেন বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। শেখ হাসিনা এই পলায়নের মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদে ফেলে দিয়েছেন বলেও জানান তিনি। ছাত্র জনতার এই আন্দোলন সংগঠিত প্রতিটি হত্যাকাণ্ডের প্রচলিত আইনে বিচার দাবি করেন রিজভী। একদিন তার এক মন্ত্রী বলেছেন যে তার পিতার নাম ধরে তার কন্যা কখনো পালায় না, তো পালায় না। তো আমরা তো তার রাজনৈতিক জীবন, শেখ হাসিনার রাজনৈতিক জীবনে পালানো ছাড়া আমরা বীরত্বের কিছু দেখিনি। ৭৫-এর মর্মান্তিক হত্যাকাণ্ডের পর আপনি 5 বছর পালিয়েছিলেন। দীর্ঘ 27 দিন পর আজ থেকে সারা দেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। সময়সূচি অনুযায়ী বিভিন্ন স্টেশন থেকে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। এতে প্রাণ ফিরে পেয়েছে যাত্রীরা। তবে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে কোনো আন্তনগর ট্রেন ছেড়ে যায়নি। দেশের প্রধান রেলওয়ে স্টেশন থেকে দুপুরের পর আন্তনগর ট্রেন চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সকাল থেকে স্বাভাবিক নিয়মে চলছে ঢাকা নারায়ণগঞ্জ চলাচল। ঢাকা চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ, ঢাকা রাজশাহী যাত্রীবাহী আন্তনগর ট্রেন সহ সকল ধরনের ট্রেন চলাচল শুরু করেছে। তবে যাত্রীদের উপস্থিতি আগের চেয়ে অনেকটাই বেড়েছে। গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিস্তারিত দেখবেন জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। দুপুরে জেলা যুবদলের সভাপতি খাদেমুল ইসলাম খাদেমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। বৃহস্পতিবার সকাল থেকে নাটোর শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা। পরে কর্মসূচিতে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের তারাবো বিশ্ব রোড এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির। শেখ হাসিনার বিচার দাবিতে দুপুরে ফরিদপুর বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। ভোলায় মিছিল সমাবেশ করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করে নেতাকর্মীরা। নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন রনির নেতৃত্বে নেত্রকোনা পৌর শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। কুমিল্লা নগরীর টাউন হল সহ ২৭ নম্বর ওয়ার্ডে অবস্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।
ঢাকার শেয়ার বাজারে লেনদেন শুরু হয়েছে সূচকের নিম্নমুখী প্রবণতা দিয়ে। আজও লেনদেনের শুরু থেকে ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির শেয়ারের মূল্য সংশোধন হচ্ছে। বুধবার দিন শেষে সূচকের উত্থান হয়েছিল মোট 82 পয়েন্টের মতো, কিন্তু বৃহস্পতিবার শুরুতেই প্রধান সূচক 30 পয়েন্ট কমে যায়। বাজার সংশ্লিষ্টরা বলছেন আতঙ্কিত হবার কিছু নেই। 5 আগস্টের পর যেসব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে সেই কোম্পানিগুলো মূলত ভালো। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সব জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।